This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা পুলিশ কমিশনার হওয়ার পর তৃতীয়বার আরজিকর পরিদর্শনে গিয়েছেন মনোজ ভার্মা। জরুরি বিভাগ ঘুরে দেখার পাশাপাশি তিনি সেমিনার রুমে যান। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী এবং সিআইএসএফ জওয়ানদের সঙ্গে তিনি কথা বলেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। হাসপাতালের যে ঘরগুলোতে 14ই আগস্ট ভাঙচুর চালানো হয় সেখানকার বর্তমান অবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশ কমিশনার হবার পর 3 বার এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এলেন মনোজ ভার্মা এবং তিনি আজ প্রায় 1 ঘন্টারও বেশি এই হাসপাতালের বিভিন্ন অংশ খতিয়ে দেখলেন জরুরি বিভাগের বিভিন্ন অংশ, এমনকি সেমিনার কক্ষের আশপাশের অংশ তিনি খতিয়ে দেখেন। পুলিশ সূত্রে খবর, গত 14ই আগস্ট যেখানে ভাঙচুর করা হয়েছিল সেই জায়গা তিনি মূলত খতিয়ে দেখেছেন। একই সঙ্গে সেখানে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, যারা বেসরকারি সংস্থার কর্মী, কলকাতা পুলিশের কর্মী, তাদের সঙ্গে কথা বলেন, এমনকি নিরাপত্তা রক্ষীদের পাঠ দিলেন যে কি করতে হবে নজরদারির জন্য। একই সঙ্গে তিনি একাডেমিক বিল্ডিং, প্রসূতি বিভাগ, জুবিলি বিল্ডিং, স্টোর বিল্ডিং, 6 নম্বর গেট এবং পার্কিং বিভাগে একই জায়গায় একাংশ এলাকায় তিনি খতিয়ে দেখলেন। মনোজ ভার্মার এদিন যেভাবে এলেন এবং সিআইএসএফ এবং অন্যান্য পুলিশ কর্মী, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বললেন, সবকিছু পরিস্থিতি স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। যেহেতু স্বাগত দত্ত মেডিকেল কলেজে ফের হামলার ঘটনা এবং তার জন্য কর্মবিরতি ঘোষণা করেছে জুনিয়র চিকিৎসকরা, সেই জায়গায় দাঁড়িয়ে মনোজ ভার্মা এদিন কিন্তু গোটা পরিস্থিতি খতিয়ে দেখলেন এবং এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ শীর্ষ কর্তাদের সঙ্গেও এক প্রস্ত বৈঠক সেরে নিলেন। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এবার হুমকি হুমায়ুন কবিরের। কাদের হুমকি দিলেন তিনি? জুনিয়র ডাক্তারদের। হ্যাঁ, আবারও জুনিয়র ডাক্তারদের হুমকি, হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে সময় লাগবে না, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো, নেত্রী বারণ করলেও শুনবো না। ঠিক এভাবেই হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, শুনুন তার মুখ থেকেই। সব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই? কার মদতে পাই? আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? শুনলেন কি বলছেন হুমায়ুন কবির। অন্যদিকে তিলোত্তমাকে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়ে দলের রোষের মুখে পড়তে হয়েছে রাজন্যাকে, প্রান্তিককে। অথচ ডাক্তারদের বারবার হুমকি দিয়েও পার পেয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক। কি বলছেন তিনি আপনারা তো শুনলেন। কেন হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নয় দলের? এ প্রশ্ন খুব স্বাভাবিক, এ প্রশ্ন উঠছে, আরো একবার উঠল। তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম, আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা করলো। কি বলা হলো? আরেকটা আরজিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখছি। আসলে পরিস্থিতি যখন কোনো প্রশ্ন তোলে তার উত্তর সে পরিস্থিতির মধ্যেই থাকে। এই জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়ে হুমায়ুন কবির খানিক বিপাকে পড়েছেন, একথা বলতেই হয়। তার কারণ কাল সুপ্রিম কোর্টের শুনানিতে হুমায়ুনের এই হুমকির বিষয়টা তোলা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্য আইএম এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য। এসপি, ডিএমই ব্যবস্থা নেননি কেন? আদালতে এই প্রশ্ন তোলা হবে, এমনটাই রঞ্জন ভট্টাচার্য মন্তব্য করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন ভরতপুরের বিধায়ককে মুখ না খোলার জন্য, কিন্তু উপর্যুপরি উনি এটা করছেন। উনি হয়তো দলেও কোণঠাসা আছেন, যে কোনো কারণেই হোক। উনি যেটা মন্তব্য করেছেন যে 50,000 লোককে ঢুকিয়ে দেবেন,
এবং তার পরিপ্রেক্ষিতে কিছু হলে তার দায় কিন্তু তাকেই নিতে হবে। আমরা ভয় পাইনি, আমাদের সিদ্ধারা তো আমাদের মাননীয় নগরপাল তার মতো নয়, আমাদের সিদ্ধারা যথেষ্ট সোজা। কিন্তু অবশ্যই এই রকম মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং আগামীকাল যেহেতু সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিং আছে, সেখানে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে যারা আমাদের লয়ার আছেন ইন প্যানেল, তাদের মধ্যে থেকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, প্রোটেক্ট দ্য ওয়েরিয়ার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের এই ইনস্ট্যান্সটা দেওয়া হবে এবং সেটা হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন এবং আমাদের ডেপুটেশনের পরিপ্রেক্ষিতে ডিএম এবং এসপি অফ মুর্শিদাবাদ কোনো স্টেপ নেননি, এটা কিন্তু সুপ্রিম হিয়ারিংয়ে আমরা তুলব এবং আমরা চাইব এই জাতীয় কার্যকলাপ বন্ধ হোক। হুমায়ুন কবিরের এহেন মন্তব্যে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও চুপ করে নেই, তাকে উল্টো ঝুলিয়ে সোজা করার হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাদের শোনাই পরপর। উনি সবসময় এই ধরনের বিতর্কিত কথা বলেন। ইউসুফ পাঠানকে যখন মমতা ব্যানার্জি প্রার্থী করেছিল তখনও বলেছিলেন বাজার মাত করার জন্য প্রচারের আলোতা থাকা। এসব লোক সম্পর্কে কথা বলা উচিত নয়। এইসব লোককে কি করে উল্টো দিকে ঝুলিয়ে সোজা করতে হয় সেটা বিজেপি সরকার এলে করে দেখাবো। হুমায়ুন কবির বুঝতে পারছেন না, এরপরে তো হনুমান কবির বলবে লোকে, হনুমান কবির হয়ে বেঁচে থাকবেন।